দিয়ে দিচ্ছি তেল। এটাতে আমি করলা ভাজি করব। দিয়ে দিচ্ছি আলু আর করলাটা। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এটাকে এখন মিলিয়ে নিব। এটাকে আমি ঢেকে দিচ্ছি। করলা ভাজিটা নাইড়া দিচ্ছি। এটাতে আমি কিন্তু পেঁয়াজ দিইনি, পেঁয়াজটা আমি পরে দিই। পেঁয়াজটা আমার কাছে কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে। এই পেঁয়াজটা পরে দিলে পেঁয়াজটা সুন্দর সিদ্ধ হবে, পেঁয়াজটা খেতে ভালো লাগবে। আর করলাটা একদম তিতা লাগবে না। এখন আর ঢাকবো না এটাকে, এইভাবে করে খোলা রাখবো। করলাটা নাড়া দিয়ে দিচ্ছি। আর একটু হবে করলাটা। দেখেন পেঁয়াজ গুলো মিলে গেছে কিন্তু। এই যে পেঁয়াজ গুলো সিদ্ধ হয়ে যাবে, অনেক পেঁয়াজ গুলোই দেখা যাচ্ছে। এটা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আর করলা তিতা একটুও লাগবে না। করলাটা আমার হয়ে গেছে। কত সুন্দর লোভনীয়, দেখেন দেখতে সবুজ, পেঁয়াজ গুলো কাঁচা কাঁচা রয়ে গেছে, আলুটাও কি সুন্দর একটু হলুদ হলুদ হয়েছে। আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন একদম তিতা লাগবে না। এটাকে আমি এখন নামিয়ে রাখবো। করলাটা ঢেলে নিচ্ছি বাটিতে। হয়ে গেল আমার করলা ভাজিটা। দেখেন কত সুন্দর। আপনারা এইভাবে করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার করলা ভাজিটা। আর আপনারা কে কিভাবে করেন সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।